যদি কেউ হচ্ছে যে ভায়োলেট করে সেখানে আমরা তাকে সতর্ক করব, সতর্ক করার পরও না শুনলে তার প্রার্থিতা বাতিলের আমরা সিদ্ধান্ত নেব। এবারে নির্বাচনে প্রশাসনের কতটুকু দায়বদ্ধতা থাকবে এখানে? এবারের নির্বাচন যেহেতু গতবার অনেক তর্ক বিতর্ক ছিল, নির্বাচন নিয়ে অনেক বিশৃঙ্খলা ছিল, তো এবার আমরা হচ্ছে সেটা প্রশাসনের সাথে আমরা হচ্ছে একাধিকবার আমরা প্রশাসনের সাথে আমরা বসবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রশাসনের সাথে বসবো, বসে আমরা খুবই যেন আমাদের বিশেষ যেহেতু সেলিব্রিটি নির্বাচন, শিল্পী সমিতি নির্বাচন, জনগণের একটা উৎস মানে ইয়ে থাকে, আগ্রহ থাকে সেই নির্বাচন দেখার বা এই সেলিব্রিটিদের মানে দেখতে আসার, তো সেই হ্যাসেলগুলো সেই ঝামেলাগুলো যেন না হয় এবং ভিতরে যেন কোনো অবস্থায় বহিরাগতরা প্রবেশ করতে না পারে সেই বিষয়গুলোর দিকে আমরা প্রশাসনের সাথে বসে খুব কঠোর হাতে এই বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করব। ভাই, আমরা আগেও জানি যে সদস্যপদ বাতিলের ব্যাপারটা বলতে নিতে অ্যাকচুয়ালি সদস্যপদ কার বাতিল হলো আর কার হলো না এখন আমি হচ্ছে যে এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে এখন নির্বাচন কমিশন, আমাদের এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। আমরা শুধু এটুকুই জানি যে আমাদের তফসিলে আছে হচ্ছে 20 মার্চের মধ্যে সমস্ত নীতিমালা অনুযায়ী একজন ভোটার হওয়ার বা একজন প্রার্থী হওয়ার নীতিমালা অনুযায়ী হচ্ছে যে 20 মার্চের মধ্যে তাদের চাঁদা পরিশোধ থাকবে এবং যাদের চাঁদা পরিশোধ থাকবে সেই পরিশোধ যারা করবে সেই লিস্টটাই আমাদের হাতে আসলে আমরা সেই লিস্টটাই হচ্ছে ভোটার তালিকা হিসেবে টানিয়ে দিব। সেখানে যদি কারো কোনো আপত্তি থাকে তারা আপত্তি দিবে, বা সেখানে যদি কেউ বাদ পড়ে আমাদের কাছে আসবে, আপত্তি থাকলে আমাদের কাছে আপত্তি দিবে, তখন আমরা সেই আপত্তি আমরা সলভ করবো। আমরা সলভ করতে না পারলে আপিল বোর্ড আছে, আপিল বোর্ডে সলভ হবে। নির্বাচনে অনন্ত দলিল দেখা যাচ্ছে, প্রশ্নটা কি? অনন্ত দলিল নির্বাচনে আসার আমরা কয়েকদিন আগে শুনেছি যে তিনিও নির্বাচনে নির্বাচনে অনন্ত জলিল আপনারা দেখছেন যে কালকে আমরা দেখেছি যে অনলাইন পোর্টাল এবং হচ্ছে যে ইউটিউবের মাধ্যমে আমরা একটা খবর প্রচার হয়েছে দেখেছি, সেখানে তিনি নিজেই বলেছেন, সেখানে আমার কথা উল্লেখ করেছেন এবং নিজেও বলেছেন যে তিনি হচ্ছে সময় নেই তার হচ্ছে নির্বাচন করার বা সভাপতি হওয়ার, উনি ব্যবসা নিয়ে এতটাই বিজি যে উনি আসলে সময় দিতে পারবেন না, যার জন্য উনি নির্বাচন করবেন না। উনি তো কালকে এটা ক্লিয়ার জানিয়েছেন এবং সেখানে আমার কথাও বলা হয়েছিল যে আমিও তাকে বলেছি। তো আবার সেখানে কিছু হচ্ছে যে সংবাদ মাধ্যম বা অনলাইন পোর্টাল বা হচ্ছে যে ইউটিউবাররা সেখানে নিউজ করেছে যে আমি একজন নির্বাচন কমিশন হয়ে কিভাবে অনন্ত জলিলকে সভাপতি পদে নির্বাচন করার জন্য আমি তাকে রিকোয়েস্ট করি। অ্যাকচুয়ালি এইটা ছিল, এটা উনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, তবে সেটা হচ্ছে যে আমি নির্বাচন কমিশনের দায়িত্ব পাওয়ার আগের ঘটনা, এটা অনেক আগের ঘটনা, যখন আমরা দেখেছি যে ইলিয়াস কাঞ্চন সাহেব সভাপতি, তিনি বলেছেন যে তিনি হচ্ছে যে আর নির্বাচন করবেন না এবং তিনি বলেছেন যে এই যে দুটা গ্রুপ হয়েছিল, দুই প্যানেলের দুটা গ্রুপ হয়েছিল, সেই গ্রুপে উনি সবাইকে পাননি, এই 2 বছর যে উনি সমিতি চালালেন সবাইকে পাননি এবং না পাওয়ার কারণে তিনি ঠিকমতো কাজ করতে পারেননি বা তার যে টার্গেট ছিল কাজ করার সেটা ফিল আপ করতে পারেনি। তখন আমরা চিন্তা করেছিলাম, আমি বিশেষ করে চিন্তা করেছিলাম যে এমন একজন সার্বজনীন শিল্পী সমিতির একজন প্রার্থী যদি করা যায় সভাপতি, যার গ্রহণযোগ্যতা আছে এবং যাকে সবাই পছন্দ করে বা তার প্রতি ট্রাস্ট আছে, এরকম একজন প্রার্থী যদি আমরা পাই তাহলে তাকে আমরা সভাপতি করে এবং এই যে বিবাদমান দুই গ্রুপ সেখান থেকে আমরা হচ্ছে যে এদিক থেকে ওই দিক থেকে দুই দিক থেকে নিয়ে একটা প্যানেল গঠন করে আমরা একটাই প্যানেল এবং সেটা নির্বাচন হবে না, সিলেকশন হবে। সেরকম একটা চিন্তার থেকে আমি বিশেষ করে অনন্ত জলিল সাহেবকে বলেছি